নমস্কার বন্ধুরা, মানি ম্যাগনা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা মার্কেটে যে একটা রিউমার চলছে যে ইনফোসিসের ইডিআর 40% মতন স্পাইক করে গেছে, সেটা নিয়ে আপনাদের সাথে একটা কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে, দেখতে পাচ্ছেন হেডলাইন্সে, ইনফোসিস ইডিআর স্পাইক লাইকলি ট্রিগার্ড বাই দ্য ডেটা ফিড গ্লিচ, সেস ক্রনিকল জার্নাল। আসলে ব্যাপারটা হচ্ছে, আমি বলে দিচ্ছি বাংলায়, এটা ইনফোসিসের যে আপনারা খবরগুলো পেয়েছেন যে ইনফোসিসের এডিআর বেড়ে গেছে, 40% স্পাইক দিয়েছে, সেটা আসলে প্রপার নয়। কারণ কি, এটা হচ্ছে আমেরিকান পাবলিকেশনের দ্বারাই বলা হচ্ছে যে এই যে ওদের একটা প্রসিডিওর আছে যেটাকে বলা হয় টিকার ম্যাপিং। টিকার ম্যাপিংয়ে এরর আর অ্যালগোরিদমের গ্লিচ থাকার জন্য, প্রবলেম থাকার জন্য এই যে মানে শার্প যে একটা রাইজের সম্বন্ধে বলা হচ্ছে যে 40% মতো ইন্ডিয়া বেড়ে গেছে, সেটা দেখা গেছে। যেমন এখানে বলেই দিচ্ছে যে সাসপেক্টেড ডেটা ফিড অ্যানোমালি অ্যান্ড অ্যালগোরিদম ড্রিভেন বাইং। অর্থাৎ যে ডেটা ফিডটার মধ্যে একটা অ্যানোমালি ছিল, মানে একটা প্রবলেম ছিল। প্রবলেম থাকার জন্য এবং অ্যালগোরিদমের মধ্যে ডেটা ড্রিভেন বাইং হয়েছিল, সেই কারণেই এই যে গ্লিচটা তৈরি হয়। এই গ্লিচটার জন্যই হঠাৎ করে এত বড় একটা আমরা দেখতে পাই যে ইনফোসিসের যে 40% মতো এরিয়া বেড়ে গেছে, কিন্তু আদতে এরকম কোনো কিছু ঘটেনি। কারণ কি, এরকম কোনো নিউজ মার্কেটে নেই ইনফোসিস সম্বন্ধে। মার্কেটে এই মুহূর্তে যে এরিয়া বেড়ে গেছে, এটা ইনফোসিসের তরফ থেকেও ক্লিয়ার করা হয়েছে এবং এটা ক্রনিকল জার্নালে পাবলিশ হয়েছে গত পরশু, 19শে ডিসেম্বরে 2025-এ। তো এটা নিয়ে বড় কিছু ভাবার কোনো কারণ নেই। কারণ কি, ক্রনিকল জার্নালে বলে দিয়েছে যে নিয়ার 50% সার্চ অফ ইনফোসিস এডিআর ওয়াজ লাইকলি caused by the ticker mapping error across the multiple financial data platform, so which may have confused the automated trading system and set self reinforcement buying loop in thinly traded counter. অর্থাৎ যে ট্রেডের যে কাউন্টারে যে একটা মানে লুপ তৈরি করা হয়েছে, মানে একটা যে হাইট তৈরি করা হচ্ছে, সেটা হাইটটা আসলে কোনো কিছুই না। এটা হচ্ছে একটা মেশিনের প্রবলেম, সিস্টেমের প্রবলেমের জন্যই তৈরি হয়েছে, আর কিছু না। এবার যদি আপনারা জিজ্ঞেস করেন যে এই এডিআরটা কী, এডিআরটা যদি কী বলেন, তাহলে আমি বলে দিই, এডিআরটা বেসিক্যালি হচ্ছে মানে এমন একটা সিস্টেম যার ফুল ফর্মটা আগে বলে দিই, আমেরিকান ডিপোজিটরি রিসিপ্ট, এডিআর এর ফুল ফর্ম। এর মাধ্যমে যে আমেরিকান যে সিকিউরিটি যে থাকে, সেটার সিকিউরিটি মানে ইকুইটি সিকিউরিটি, যেটা যার মাধ্যমে আমেরিকান শেয়ার নয় এমন কোনো শেয়ারে আমেরিকান ইনভেস্টররা সেটাতে ইনভেস্ট করতে পারে চাইলে। কারণ কি, এই যে শেয়ারটা ইনফোসিস, সেটা সাধারণত আমাদের দেশের কোম্পানির বাইরে যখন ট্রেডেড হয়, সেটা হচ্ছে আমেরিকান সিকিউরিটির মাধ্যমেই হচ্ছে, এবং সেটা আমেরিকান ব্যাংকের মাধ্যমে হয়। যে সিকিউরিটিগুলো আমেরিকান ব্যাংক লঞ্চ করে, সেটাকেই বলা হচ্ছে এডিআর, অর্থাৎ আমেরিকান ডিপোজিটরি রিসিপ্ট। তো এই ডিপোজিটরি রিসিপ্টের মাধ্যমেই ইনভেস্ট করে সেই আমেরিকার যে ইনভেস্টররা। যেমন এখানে বলে দিয়েছে যে ইউএস ইনভেস্টার means to gain the investment exposure to non-US stocks without complexities of dealing in foreign stocks market. এতে কোনো কমপ্লেক্সিটি তো তৈরি হচ্ছে না। আবার দেশের কোম্পানির যেটা নয়, মানে বিদেশি কোম্পানি কোনো স্টকে তারা ইজিলি ইনভেস্ট করতে পারছে এই এডিআর মারফত। তো এটাই হচ্ছে এডিআর। তো এই ইনফরমেশনটা আপনাদের দেওয়ার ছিল যে এই অ্যানুয়ালিটা সম্বন্ধে, যে একটা যে হাইটটা তৈরি হয়েছে সেটা মার্কেটে, সেটা সঠিক নয়। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো কোশ্চেন বা ডাউট থাকে, যে আমার কোশ্চেন করতে পারেন, আমি এই সম্বন্ধে ডিটেলস বলে দেবো। কোনো ডাউট বা কিছু জানার থাকে আপনাদের এই বিষয়ে। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করে আমার পাশে থাকবেন এবং আমাকে চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।